Krishna Krishna Hare Hare Krishnaya Vasudevaya Hare Paramatmane Pranataha Kleshanashaya Govindaya Namo Namaha. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে আমার গোপুসোনার থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 1:30, ঠিক আছে। শরীরটা সকাল থেকে একটু কয়েকদিন ধরে ঠান্ডা লাগার জন্য ভালো ছিল না, তো ভাবলাম আজকে ব্লগটা বেলা থেকে স্টার্ট করব। ঠিক আছে, চলো। স্নান হয়ে গেছে, গোপুসোনার কাছে এসেছি প্রণাম করতে। চলো, আমার গোপুসোনাকে একটু দেখে নাও তোমরা। কত সুন্দর লাগছে বলো আমার গোপুসোনাকে সাজুগুজু করে। তোমরাও কমেন্টে বলে যেও রাধে রাধে। আমার ছোট্ট সোনা গোপুসোনা। সোনা, তুমি সাজুগুজু করে বসে আছো? চলো চলো, আসছি। খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়াবো, আসছি। আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, যেটা শীতকালে সবাইকে খুবই পছন্দের। দেখতে থাকো ব্লগটা। গুড ইভিনিং। তোমরা কি করছো? কি করছো তোমরা? শোনা, আমাকে দেখো, বলো গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? একবারে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম একটু, বাবার বাড়ি এসেছি না ভাইফোঁটা থেকে। মা ঠাকুর ঘরে। দাদা বলো, দাদা বলো, বলো দাদা। চলো, মামামের সাথে খেলু খেলু মা মেয়ে সুন্দর আমরা ঘুমু দিয়েছি। বাবানি বাবানি আমাকে হাম্পি দিছো, হাম্পি দিছো, দিছো, দাও দাও দাও। উই বাবানি, ভাজা মশলার যে গন্ধটা এতটা ভালো লাগে। কি করছি, একটা যে কোনো কিছু রান্না করতে গেলে গোটা গরম মশলা বলো, মানে সব কিছু মিশিয়ে এইভাবে ভেজে পেস্ট করে রাখলে দারুণ লাগে। তার ঘ্রাণটা, তার টেস্ট, রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো আজকে এই মশলাগুলো, গোটা গরম মশলা সব কিছু ভাজছি, তার কারণ হচ্ছে আজকে একটা জিনিস বানাবো। সেটা কি বলো তো? সেটা হচ্ছে চালতার আচার। কুলের আচার এতদিন ছিল, কুলের আচারটা শেষ, ঠিক আছে। তো এবার ভাবলাম তাহলে এখন তো চালতা রয়েছে, তাহলে চালতার আচার বানিয়ে রাখা যাক। কার কার ভালো লাগে চালতার আচার আমাকে কমেন্টে জানিও, আর কার কার খেতে ইচ্ছে করছে সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে। কি সুন্দর গন্ধ। দেখো, ওইদিকে মশলা ভাজছি আর এদিকে বসে পড়েছি লক্ষ্মী পুজোর খইয়ের ইটগুলো, ঠিক আছে। মা বেশি করে করেছিল। কি হচ্ছে? না হচ্ছে, মা বেশি করে বাটা না তো ভাজা। আজকে সারাদিন ব্লগটা সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু বেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, ঠিক আছে। তো শুধু তোমাদের সঙ্গে এই সন্ধ্যের দিকে আচার বানিয়েছিলাম, তো আচারের রেসিপিটাই শেয়ার করছি। কালকে তোমরা ব্লগ পাওনি, শরীরটা ভালো নেই বলেই ব্লগটা আর করতে ইচ্ছে করেনি। এখানে আচার আমার প্রায় অলমোস্ট
তৈরি বলতে গেলে। গুড়টা হাফ পাক হয়ে গেছে, আর এবার শুধু চালতাগুলো দেওয়ার, চালতাগুলো থেতো করে নিয়েছি। চলো এবার এইগুলো আস্তে আস্তে ফুটবে আস্তে আস্তে, ঠিক আছে। যত ফুটবে ঢেকে ঢেকে মশলাটা, গুড়ের মিষ্টাটা, নুন যা আছে সব আস্তে আস্তে ঢুকবে, ফুটবে। চালতাটা প্রায় নরম হয়েই গেছে একবারে, দেখো দেখছো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, ঠিক আছে, আর ঢেকে রেখে দেব। তাহলেই এটা যতটুকু বাকি গুড়টা পুরো টেনে নেবে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজ আসি, আবার আসবো অন্য একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালো